We're stuck on this stupid tower in the middle of nowhere. And I don't blame you, and now we're stuck on this stupid... আন্তর্জাতিক ভাষার বাঁধ ভেঙে দিতে সিনেমা ও টিভি শিল্পে এসেছে নতুন এক প্রযুক্তি, এআই চালিত ভিজুয়াল ডাবিং। লন্ডনের সোহোতে সদর দপ্তর থাকা ফ্লরেন্স নামের একটি কোম্পানি তৈরি করেছে ডিপ এডিটর নামের একটি টুল। সিনেমা ডাবিং করার জন্য এই টুলটি অভিনেতার ঠোঁট, মুখের ভঙ্গি ও আবেগ এমনভাবে বদলে দিতে পারে যা দেখে মনে হবে যেন তিনি আসলেই অন্য ভাষায় কথা বলছেন। সম্প্রতি এই প্রযুক্তি ব্যবহার করে সুইডিশ সায়েন্স ফিকশন সিনেমা ওয়াচ দ্য স্কাইস ইংরেজিতে রূপান্তর করা হয়। এরপর ছবিটি মে মাসে যুক্তরাষ্ট্রের ১১০টি থিয়েটারে মুক্তি পায়, যা মূল ভাষায় হলে একেবারেই সম্ভব হতো না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ফ্ললেসের প্রতিষ্ঠাতা স্কট ম্যান বলেন, পুরনো ডাবিং পদ্ধতিতে সিনেমার আবেগ হারিয়ে যেত। এখন একই আবেগ রেখে সহজেই ভাষা বদলানো সম্ভব। ম্যানের মতে এটি বিশ্বের প্রথম সম্পূর্ণ ভিজুয়ালি ডাব করা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ডিপ এডিটর শুধু ভাষা বদলায় না, বরং এক ভাষার সিনেমা অন্য ভাষায় নিখুঁতভাবে রূপান্তর করতে পারে, কিংবা নতুন কোনো সংলাপ যুক্ত করতে পারে, একেবারে মূল অভিনয়ের আবেগ বজায় রেখেই। নেটফ্লিক্স কিংবা অ্যামাজনের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মে জনপ্রিয়তা বাড়ায় টিভি সিরিজ এবং সিনেমার ডাবিং করা বেড়েছে। গড়ে উঠেছে আলাদা ডাবিং ইন্ডাস্ট্রি। ২০২৪ সালে সারা বিশ্বে $৪ বিলিয়ন ডাবিং বাজার তৈরি হয়েছে, যা ২০৩৩ সালের মধ্যে $৭.৬ বিলিয়ন পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। তবে সবাই এই ডিপ এডিটর প্রযুক্তিকে স্বাগত জানাচ্ছেন না। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র ও গণমাধ্যমের সহকারী অধ্যাপক নেতা আলেকজান্ডার বলছেন, সব বিদেশি চলচ্চিত্রকে ইংরেজিতে মানিয়ে নিলে সাংস্কৃতিক বৈচিত্র্য ও ভাষাগত স্বকীয়তা ক্ষতিগ্রস্ত হবে। সাবটাইটেল হারিয়ে গেলে ভাষা শিক্ষার্থী, অভিবাসী ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য তা হবে এক ধাক্কা। প্রযুক্তি যতই উন্নত হোক, প্রশ্ন থেকেই যাচ্ছে, আমরা কি বিদেশি সিনেমাকে আমাদের ভাষায় রূপান্তর করব, নাকি সেটিকে তার নিজস্ব রূপে গ্রহণ করতে শিখব? সায়মা আক্তার, ডেইলি সান।